চলো আস্তে আস্তে যাচ্ছি। তো জানি না এতটা ট্রেক করতে পারবো কিনা। So good morning from ডারমা ভ্যালি। আর এখন টাইম হচ্ছে 7:30। এই যে আমরা চা খাচ্ছি। কোথায় বসে চা খাচ্ছি একটু দেখাচ্ছি। মানে আমার জীবনে ফার্স্ট টাইম আমি এত জায়গায় ঘুরেছি, ফার্স্ট টাইম আমি এরকম জায়গায় বসে চা খাচ্ছি। দেখো একবার। সামনে পঞ্চচল্লী, রোদ্দুর আস্তে আস্তে উঠছে। আর এই পুরোটা হচ্ছে ডারমা ভ্যালি। ওদিকে হচ্ছে দুখতু গ্রাম, আর আমরা আছি দান্তু ভিলেজে। আর এই ছিল আমাদের কটেজ পেছনে। এই কটেজে আমরা ছিলাম কালকে। আজকে আমরা পঞ্চচল্লী বেস ক্যাম্প ট্রেকিংয়ে যাব। আপাতত ঠিক হয়েছে, জানি না কতটা আমি যেতে পারবো। টোটাল 8 কিলোমিটারের ট্রেক আছে, মানে 8 কিলোমিটার যাওয়া আর 8 কিলোমিটার ফেরা, মানে টোটাল 16 কিলোমিটার। তো আমরা এখন বেরিয়ে পড়েছি পঞ্চচল্লী বেস ক্যাম্প ট্রেকের জন্য। এখান থেকে 8 কিলোমিটারের ট্রেক আছে। দেখা যাক কতটা যেতে পারি এই মোটা শরীরটা নিয়ে। আর ওয়েদারটা দারুণ দেখাচ্ছি, দেখো। আমাদের মন্টি সোনা আসছে। চলো এগিয়ে যাওয়া যাক। চলো আস্তে আস্তে যাচ্ছি। তো জানি না এতটা ট্রেক করতে পারবো কিনা। আমি তো এখনই হাঁপাচ্ছি, দেখা যাক। চলো। অবশেষে আমার আশঙ্কাই সত্যি হলো। প্রায় 1 কিলোমিটার ট্রেক করার পর আমি ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। ফিরে এসে আমি নিজের মতো করে দান্তু গ্রামটা ঘুরে দেখেছিলাম। আর বেশিরভাগ সময়টাই কেটেছিল পঞ্চচল্লীর সৌন্দর্য উপভোগ করতে করতে। তখন বিকেল 5টা নাগাদ মনোজিৎ আর সুদীপদা ফিরে আসে। বাকি সন্ধ্যেটা আমরা বেশ হই হুল্লোড় করেই কাটিয়েছিলাম। পরের দিন আমাদের গন্তব্য ছিল নাভিগ্রাম। সো ডারমা ভ্যালি অ্যান্ড পঞ্চচল্লীকে বাই বাই করে আমরা বেরোচ্ছি। এখন টাইম হচ্ছে 7:56। আর আমরা ছিলাম হিমালয়ান ব্লু শিপ কটেজে দান্তু গ্রামে। খুব সুন্দর জায়গা আর খুব সুন্দর ভিউ এখানকার। আমরা আজকে যাব তাওয়াঘাট হয়ে গুঞ্জি। আমাদের আদি কৈলাসের পারমিট কাল এসে গেছে। জয় ভোলে বাবা, কৃপা করো যাতে ভালোভাবে পৌঁছতে পারি আর ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি। এই কৃপা করো, আশীর্বাদ করো। আর পঞ্চচল্লী আবার আসবো। তোমার সৌন্দর্যে আমরা অভিভূত, মোহিত হয়ে গেছি। আবার ফিরে আসবো তোমার কাছে কোনো একদিন। ভোলে বাবা কৃপা করো যাতে ভালোভাবে সুস্থভাবে তোমার দর্শন করতে পারি। আর ভালোভাবে সুস্থভাবে যেভাবে বাড়ি থেকে বেরিয়েছি সেভাবে যেন বাড়ি ফিরতে পারি। জয় ভোলেনাথ,
জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো ফার্স্ট ওয়াটার ক্রসিং। এরকম আরও অনেকগুলো ছোটো ছোটো ওয়াটার ক্রসিং আছে, 3টে বড় তার মধ্যে। চলো এগিয়ে যাওয়া যাক। পথ অবরোধ চলছে, আমাদের দাবি মানতে হবে। আমরা জায়গা দেব না, দেব না। এদিকে কন্ট্রোল করে নিয়েও যায়। হ্যাঁ, কত ভেড়া বাবা। আচ্ছা, 300-400 হবে। হ্যাঁ, মানে এরা কত সকাল এসেছিল তাহলে ভাবো। হ্যাঁ, সব ঘাস খাবে তো সব। দেখো সব ঘাস খেতে বাঁ দিকে হয়ে যাচ্ছে কেমন, এই ডান দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, এমনি রাস্তা ভালো তো। ওরে বাবু রে। হ্যাঁ, সকালে চান করে বেড়ানো হয়নি তো। ও বাবা, কি ঠান্ডা গো। হ্যাঁ, তো আমরা তাওয়াঘাট। হ্যাঁ, একদম গঞ্জি। তো আমরা তাওয়াঘাট থেকে গুঞ্জির উদ্দেশ্যে রওনা হলাম। এখন টাইম হচ্ছে 11:40। আর এখান থেকে 54 কিলোমিটার হচ্ছে তোমার গুঞ্জি। ওয়েদার তো দারুণ ওয়েদার, পুরো নীল আকাশ। হ্যাঁ, এখন দেখা যাক রাস্তা কেমন থাকে এদিককার, কারণ রাস্তা তো বন্ধ ছিল। কোথায় গেলে মনো? তো চলো আমরা এগিয়ে যাই গুঞ্জির দিকে। আমাদের যে সফরের জন্য আসা, সেই আদি কৈলাস বাবার দর্শন পাওয়া। অনেক কষ্ট করে, অনেক খারাপ রাস্তা পেরিয়ে, অনেক খারাপ পরিস্থিতি পেরিয়ে, অনেক অনিশ্চয়তার মধ্যে দিয়ে ফাইনালি আমরা গুঞ্জির দিকে রওনা হতে পেরেছি। কারণ কালকে সন্ধেবেলাতেই আমাদের পারমিট এসে গেছে। সো চলো আমরা এগিয়ে যাই। আপাতত তো রাস্তা খুব ভালো, টারম্যাক রোড একদম। আগে কি আছে দেখা যাক।
So let's go. ও সামনের সিনারিটা দেখো খালি, সবুজ পাহাড়টা, হ্যাঁ মনে পুরো পাহাড়টা সবুজ, আর ওইদিকে বরফের পাহাড়টা। ও কি লাগছে, ওইদিকে বরফের পাহাড়টা, হালকা হালকা মেঘ হয়ে আছে পাহাড়ের গায়ে। BRO in the service of nation. কোথায় গেল টারম্যাক? कहाँ से जा रहा है रे? আসছে তো, অনেকটা তুলে দিল। গাড়ি নামছে, থার মনে হচ্ছে না, থারটা দাঁড়িয়েছে। চলে আসো, সাইড দিয়ে দিয়ে, থারটা দাঁড়িয়েছে।
এই তো টার্মেক শুরু হয়ে গেছে, 3টে ভাঁজ হলো ওরকম। চলো মারাত্মক রাস্তা, গুঞ্জি ঢোকার আগে মারাত্মক মারাত্মক রাস্তা। আর গুগলে যে গুঞ্জি দেখাচ্ছে তাওয়াঘাট থেকে 54 কিলোমিটার, ওটা একেবারেই ভুল দেখাচ্ছে, আরও দূর গুঞ্জি, প্রায় 64 কিলোমিটারের মতো। আর চিয়ালেখের পর কিন্তু কিছুটা যাওয়ার পর মানে টার্ম্যাক পাবে, তারপরে কিন্তু মারাত্মক খারাপ রাস্তা। আর লাস্ট 8 কিলোমিটার আমরা টোটাল অফ রোড করে আসছি। अच्छा चलो चलो, गुंजी ऊपर है। ये कौन सा ग्राम बोला? এই নিচ থেকে এলাম, আর এটা হচ্ছে নাভির দিকে যাচ্ছে, আদি কৈলাসের রুট। পেছনে ওম পর্বত। আমরা আজকে নাভিতে থাকবো, কারণ কালকে আমরা আদি কৈলাস যাব। তো আমরা এখন নাভি ভিলেজে এসে পৌঁছেছি। আজকে দান্তু থেকে স্টার্ট করেছিলাম, এখন নাভি ভিলেজে আছি অতিথি হোমস্টেতে। আর এই এই হচ্ছে আমাদের বাইকগুলো এখানে রাখা, আর এই ভিউ চারিদিকে। আর আমরা কালকে এই রাস্তা ধরে আদি কৈলাস যাব। তো জয় ভোলে বাবা, হর হর মহাদেব। তো চলো, এখন খুব খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। প্রচণ্ড অফরোড, মানে গুঞ্জি ঢোকার 8 কিলোমিটার আগে মারাত্মক অফরোড, মারাত্মক। হ্যাঁ, তো চলো আমি একটু খাওয়া দাওয়া করি, লাগেজপত্র নিচে নামাই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে।